হ্যালো, কি অবস্থা সবার? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই বেশ ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। হোটেলে পৌঁছিয়ে খুব সুন্দর করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেশ কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েছি, যাতে শরীরে এনার্জি পাই এবং ঘোরার শক্তিটা বেশ পরিমাণের পাই। তো ঘুরতে বেরিয়ে গিয়েছি। প্রথমে গিয়েছিলাম আমরা লাল কাঁকড়ার চরে। সত্যি বলতে খুব বেশি এক্সাইটেড ছিলাম। টেলিভিশনের পর্দায় দেখা সেই বিশাল বিশাল সমুদ্রের ঢেউ নিজে হাতে ছুঁয়ে দেখব, এটা ছিল আমার কাছে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। সেই ছোট্ট বয়স থেকে আমার দুনিয়া ঘুরে দেখার খুব ইচ্ছা, খুব শখ। হয়তো বা সেটা সময় সাপেক্ষ, কিন্তু ইচ্ছা আছে একদিন পুরো দুনিয়া ঘুরে দেখব। আমার জীবনের সময় এবং আমার সামর্থ্য যদি কুলায় অবশ্যই দেখব। লাল কাঁকড়ার চরে যাওয়ার সময় দুই সাইডে খুব সুন্দর ঝাউবন ছিল। ঝাউবনের নিচেই খুব সুন্দর সুন্দর কিছু ফল বা ফুল, যেটা ঝাউ গাছেও ছিল এবং নিচেও পড়েছিল, সেটা আমি হাতে কুড়িয়ে কিছু মানুষকে দেখানোর চেষ্টা করেছিলাম। আগের রিলসেই আমি সেটা পোস্ট করে দিয়েছি। সেই রিলসে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, আর কিছু মানুষ আমাকে পাগল, মাথা মোটা বলে সমর্থন করেছেন। আমি জানি না অজানা কিছু দেখে যদি শেয়ার করা হয় সেখানে পাগল বা মাথা মোটা হওয়ার মতন কী আছে। তবে এতটুকু বুঝতে পেরেছি যে আপনারা অন্যকে ছোট করে নিজেরা বড় হওয়ার চেষ্টা করেন। আসলে কি সেটা সম্ভব? অন্যকে ছোট করতে যে কথাগুলো আপনারা ব্যবহার করেন, সেটা কি আসলেই আপনাদের বড় প্রমাণ করে? আমিও আপনাদের এই কথায় কথাপিত হয়ে একটা সময় খুব দাঁত ভাঙা জবাব দিয়েছিলাম, তবে আর দেব না। যাদেরকে চিনি না, জানি না, তারা একটা কথা বললে আমি সেই মানুষটা হয়ে যাব, সেটা তো আমি না। তাই আপনাদের কমেন্টের কোনো কিছুই যায় আমার আসে না, তাই আর রিপ্লাইও কখনো দেব না। শুধু খারাপ লাগছে তাদের জন্য যারা প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন, কিন্তু আপনাদের কমেন্ট আমি দেখতে পারি না, কারণ আমি এখন কমেন্ট বক্সে চেক করি না। তবে মাঝে মাঝে যতগুলো কমেন্ট চোখে বাঁধে, দেখে কাজের মোটিভেশনটা অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, লাল কাঁকড়ার চর ঘুরে আমরা বেরিয়ে খেয়েছিলাম মুড়ি মাখা, আর এখানেও আমার হাজব্যান্ড মুড়ি মেখেছিল। আমার হাজব্যান্ডের মুড়ি মাখা খেতে যে কী শান্তি লাগে।